আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছিলাম, কেমন ছিলেন হযরত ওমর। এক পর্যায়ে একদিন আপনারা জানেন হযরত ওমর মাঝে মাঝে মানুষের খবর নিতেন না, নিতেন না? বলেন না, খবর নিতেন। একদিন বাইরে হইছেন গভীর রাত্রে পাবলিকের খবর নিতে, শুনছেন আপনারা, আমি মিলাবার জন্য শুধু বলছি। আমার গভীর রজনীতে বের হলেন, কিছু দূর যাওয়ার পরে শুনেন দুইটা মহিলার কণ্ঠ তার কান পর্যন্ত সেদ করলো, বেদ করলো। মা বলতেছে, মেরে দুধের মধ্যে একটু বেশি করে পানি মিশা, বাজারে বিক্রি করা লাগবে। মেয়ে বলতেছে, আম্মা জান, এই রাষ্ট্রের খলিফা ওমর জানতে পারলে মাথা জাগায় রাখবে না। মহিলা বলতেছে, ওমর দেখতেছেনি, এই গভীর রাত্রে ওমর কোথায় আছে সে তো দেখতে পায় না, তুই দুধের মধ্যে পানি মিশা। মেয়ে বলতেছে, আম্মা জান, আমি দুধের মধ্যে কেমনে পানি মিশাতে পারি? ওমর না দেখলেও তো ওমরের সৃষ্টিকর্তা আল্লাহ দেখতে পায়। এই বিশ্বাসটুকু ঢুকাতে চায়, রব দেখতে পায়। এই যুগে তো দুধে পানি মিশাইত, আর আমাদের যুগে পানিতে দুধ মিশায়। কথা বলেন নাই? পানিতে দুধ মিশাই বিক্রি করে দেয়, এটা উল্টো হয়েছে। আমার বন্ধুগণ, আমার তার খাদেম আসলামকে বলছেন, আসলাম রে, এই বাড়িটা মার্ক কর, সকালে আসা লাগবে। আসলাম বাড়িটাকে মার্ক করে রাখলেন। ফজরের সালাতের পরে হযরত ওমর তার সন্তানকে বলছে, সন্তান আয় এখানে এক জায়গায় যাই। আব্বা কই যাইবেন? কই তোরে বিয়া করাবো। আল্লাহু আকবার বললেন না? আরে ওর তো জানে বাংলাদেশের লেখেন, ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছি, মাথাটা ঠিক রাখেন, আর কিছু দরকার নাই। আমার বলছেন মাথা ঠিক থাকবে কিনা পরে দেখবো। বলো তোমার মেয়েটা কোথায়? হুজুর মেয়েটারও মাইরেন না, আমারে মাইরে ফেলা। মেয়ে ভুল করে নাই, মেয়ে তো আমারে বুঝাইছিল, ভালো কথা আমি শুনি নাই। আমার বলছেন মেয়েটাকে নিয়ে আসো। মেয়েটা বের হয়ে বলল, খলিফাতুল মুসলিমিন দুষ্টা, কারণ আমাদেরকে ক্ষমা করে দিন, ভুল হয়েছে। আমার তার মাকে বলছেন, মা শুনেন, আপনার মেয়েকে কি বিয়ে দিছেন? না, এখনো বিয়ে দিতে পারিনি, গরিব মানুষ, ঝুপড়িঘর, আমরা মরুভূমিতে দুধ বিক্রি করে থাকি, আমার মেয়েকে কে বিয়ে করবে? আমার বললেন, আমার ছেলে আব্দুর রহমানকে নিয়ে এসেছি, আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য নিতে চাই। আল্লাহু আকবার বলেন, আমার ছেলের জন্য আপনার মেয়েকে। বলেন কি আপনি খলিফা, অর্ধ দুনিয়ার খলিফা, আর আমি দুধ বিক্রি করে দুধে পানি মিশাই? এমন একটা মেয়েকে, এমন একটা মেয়েকে আপনি নেবেন? আমার বলছেন, দেখো তোমার মেয়ের যে আমানতদারি কালকে রাত্রে আমি চিন্তা করে পাই নাই, সে তো তুমি দুধে পানি মিশাবার কথা বলছো, মেয়ে তো মিশাই নাই। আমার ভয় দেখিয়েছে, শেষ পর্যন্ত আল্লাহর ভয় দেখিয়েছে। যেই মেয়ের ভিতরে অন্ধকার রাত্রে আল্লাহর ভয় থাকে, তার চাইতে ভদ্র ভালো মেয়ে আর হতে পারে না। এই মেয়েটাই আমার দরকার। এই মেয়ের বংশ থেকেই জন্ম নিয়েছিলেন এই পৃথিবীর সব বড় একজন খলিফা উমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহু আকবার বলেন। আলোচনার শুরুতেই বলছিলাম, পরিবার যদি সুন্দর হয়, ঘর যদি সুন্দর হয়, এমন সন্তান জন্ম নিতে পারে। আজকাল আমাদের পরিবারগুলো সুন্দর না, এই জন্য এমন সন্তানগুলো জন্ম নিচ্ছে না। এই জন্য এমন দরকার আছে না নাই? আছে না নাই? একজন খলিফা, খলিফা বুঝতেছেন নি আপনারা? অর্ধ জাহানের খলিফা, সুপার পাওয়ার। এই হযরত ওমরের কথা বললাম, তারা সম্পত্তি জমাও করতেন না, গণনাও করতেন না। শুনেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন রজনীতে বের হয়েছেন, তার সঙ্গে তার খাদেম আসলাম। গভীর রজনীতে পৌঁছে গেলেন এক ঝুপড়ি ঘরে। দূর থেকে শুনতে পান ছোট্ট ছোট্ট বাচ্চারা চিৎকার করে কাঁদতেছে আর বলছে, আম্মা জান, আপনি কি আমাদেরকে না খাওয়াইয়া মেরে ফেলবেন? আস্তে আস্তে করে ওমর পৌঁছে গেলেন, গিয়ে দেখেন একজন মহিলা চুলার মধ্যে কি যেন রান্না করে, বাচ্চাগুলা কান্দে। জিজ্ঞেস করলেন, কে মা তুমি? চুলার মধ্যে কি জাল দাও? আমার কোলে দেখে চুলার মধ্যে কিছুই নাই, শুধু একটু পাতিলের মধ্যে পানি গরম করে। কেন তুমি এগুলা করো? মহিলা ডাক দিয়ে বলছে, যুবক, কে তোমাকে চিনতে পারলাম না। আমি কেন গরম করি এই ফয়সালা আল্লাহ করবেন কিয়ামতের দিনে আমার আর উমরের মাঝখানে। আল্লাহু আকবার বলুন।
ওমর চিন্তা করে আমার সামনে দাঁড়ায় রয়েছে, আমার ফয়সালা করবো আল্লাহ। ওমর তো ভয় পেয়ে গেছেন, কই কি আমি কি করলাম, কি হয়েছে মা? এই রাজ্যে আমি থাকি, ওমরের রাজ্যের খলিফা, আল্লাহর রসুল তাকে আমানত দিয়েছেন নাগরিকের খবর নেওয়ার জন্যে। ওমর গ্রামেও আসলো না, এই রাস্তাগুলা ধুলিবালিতে মরে যায়, একদিন খবর নিল না। আমার বাচ্চাগুলা প্রতিদিন না খেয়ে কান্না করে করে রাত্রে ঘুমাইয়া যায়, আর আমি এইভাবে পানি গরম করতে থাকি, খাবার হচ্ছে হচ্ছে দেখে যেন সন্তানগুলা ঘুমাইয়া যায়। এইভাবে ধোঁকা দিয়ে দিয়ে সন্তানগুলার রাত কাটাইয়া দেয়, আমি তাদেরকে কোনো খাবার দিতে পারলাম না। ওমর এই রাজ্যের খলিফা আজ পর্যন্ত খবর নিল না। এই জন্য আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, ওই ওমর আর আমার মধ্যখানে কিয়ামতের দিন ফয়সালা হবে। আমার নিজেকে সামনে রাখতে পারলেন না, হাউমাউ করে কাঁদতে লাগলেন। কিছু দূর এসে বালির মধ্যে সিজদায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, এই মহিলাকে আমি আবার ব্যাক করা পর্যন্ত হায়াত দেও, আমি যেন যেতে পারি। বাইতুল মালে আসলেন, রাষ্ট্রীয় কোষাগারের দরওয়াজা খুললেন। আসলামকে বলছেন, আসলাম রে, এখান থেকে আটার বস্তাগুলো আমার কাঁধে উঠাইয়া দে। আমার অর্ধ জাহানের খলিফা আসলাম, বস্তাগুলো আটা বস্তাগুলো আমার কাঁধে উঠাইয়া দে, জবের বস্তাগুলো আমার কাঁধে উঠাইয়া দে, কিছু সবজি দে, কিছু জিনিস দে। আসলাম বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি তো খেদমতের জন্য আপনার দরবারে হাজির, আপনার কাঁধে কেন উঠাবে? এগুলা তো আমার কাঁধে দেওয়ার কথা। হযরতে ওমর আসলামের কপালে চুম্বন করে বলছেন, আসলাম রে, কিয়ামতের দিনে গুনাহের বোঝা কি তুই আমার গুনাহের বোঝা কাঁধে নিবি নাকি? আমার গুনাহের বোঝা কি তুই কাঁধে নিবি? আসলাম, যে দৃশ্য চোখে দেখে এসেছি নির্ঘাত, ওমর কিন্তু আল্লাহর আদালতে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না রে আসলাম। আমার কোনো রাজ্যের দরকার নাই, ক্ষমতার দরকার নাই, আমি পাবলিকের নাগরিকের জবাবদিহি নিয়ে কবরে যেতে চাই না। আসলাম, আমার কাঁধে উঠাইয়া দে, আর না হয় বল কিয়ামতের দিনে জবাবদিহি তুই করবে। আসলাম ওমরের কাঁধে বস্তাগুলো উঠাইয়া দিয়েছে, ওমর হাঁটতে পারে না, এতগুলো ভার নিয়েছে। আসলাম পিছনে পিছনে যায় আর বলে, আল্লাহ, একটা বার তাকাইয়া দেখো, তোমার ওমর অর্ধ জাহানের খলিফা বিছানা ছেড়ে দিয়া, সব কি চেয়ার ছেড়ে দিয়া কোথায় যেন বস্তা নিয়ে যায়। যাইতে যাইতে মহিলার বাড়ির কাছে পৌঁছে গেলেন, গিয়ে বলছেন, মহিলা এই ঝুপড়ি ঘরের কাছে পৌঁছে গেলেন, গিয়ে বললেন, মারে তুমি বসো, আমি রান্না করি। মহিলাকে বসায়া দিলেন, নিজের হাতে রুটি তৈরি করলেন, নিজের হাতে রুটি বানালেন, নিজের হাতে গোশতগুলা বোনা করলেন, সন্তানগুলাকে ঘুম থেকে উঠালেন, আর নিজের হাতে তাদেরকে খাইয়ে দিলেন। বাচ্চাগুলাকে নিজের হাতে খাইয়ে দিয়া, তাদের ঘরে সবকিছু দেয়া, বাচ্চাগুলাকে নিজের মাথায় হাত বুলিয়ে বলছেন, তোমরা আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। মহিলা চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, যুবকরে তোমাকে চিনলাম না, ওমরকে যদি খলিফা না বানাইয়া আল্লাহ তোমাকে খলিফা বানাইতো, আল্লাহ যদি তোমাকে খলিফা বানাইতো, এর চাইতে বড় চাওয়া পাওয়ার পৃথিবীতে আর ছিল না। আমার চিৎকার করে বলছেন, মা এই কাগজটা হাতে নেন, আগামীকালকে আপনি ওমরের দরবারে যাবেন, ওখানে আমি থাকব, আপনার সব বিষয়গুলো আমি দেখব। এই বলে মহিলার কাছ থেকে বিদায় নিয়া বাচ্চারা হাত উঠে দোয়া করে আর বলছে, আল্লাহ, বাপ নাই, যে যুবকটা আমাদেরকে আজকে নিজের হাতে খাইয়ে দিয়া 2-3 মাসের খাবার দিয়ে গেল, আল্লাহ এই যুবকটাকে আল্লাহ রসুলের সঙ্গে জান্নাত দিবা। পরের দিন সকালবেলা মহিলা তার 2-3টা বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে চলে গিয়েছে। ওমরের দরবারে গিয়ে দেখে যেই লোকটা ওমরের চেয়ারে বসা, সেই লোকটাই গতকালকে কান্দে করে বস্তা নিয়ে গেছে। পাবলিকরে জিজ্ঞাসা করে, বলো রে এই লোকটাকে?
মহিলা বলছেন, মহিলাকে সবাই বলছেন এর নামই তো আমাদের খলিফা। মহিলা চিৎকার করে কান্দে আর বলো, তোমরা আমারে বাঁচাও, কালকে এই যুবকের সঙ্গে যে খারাপ ব্যবহার করেছি আর বলে দিয়েছি, ওমরের সঙ্গে যে খারাপ খারাপ কথা বলেছি, ওমরকে আল্লাহর আদালতে দাঁড় করাতে চাইলাম। সত্যি যুবকটা তো ওমর ছিল। ওমর আস্তে করে মহিলাকে কাছে নিলেন, নিজের চেয়ার ছেড়ে দিলেন, বসায়া দিলেন চেয়ারে, হাতের মধ্যে চাবুক দিলেন। চাবুক দিয়ে বলছেন, মা ঠিক মতো তোমার খবর নিতে পারি নাই। ওমর, কেন আগে তোমার খবর নিতে পারলাম না? চাবুক তোমার সামনে রেখে দিলাম, যতক্ষণ মন চায় পিঠটা আমি খুলে দিলাম, পিটাইয়া পিটাইয়া রক্তাক্ত করে তুমি প্রতিশোধ নিবা। এরপর আমি ওমরকে কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আসামি বানাইও না। মা, চাবুক দিয়ে যতক্ষণ মঞ্চে আপনি আমাকে আঘাত করেন, নির্যাতন করেন, ওমর কেন আপনার খবর ঠিক মতো নিতে পারলো না? কিন্তু আল্লাহর আদালতে আমাকে বিপদে ফেলাইয়া দিয়েন না। মহিলা কান্দে আর বলে, ওমর আমাকে ক্ষমা করে দিও। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে বোঝাতে চাই, ওমর কেমন মানুষ ছিলেন, আমাদের সোনালী অতীতগুলা কেমন ছিল, লিডারেরা কেমন আমানতদার ছিলেন, কেমন ভদ্র ছিলেন। সুতরাং এই বাংলাদেশ সহ গোটা দুনিয়াকে, বিশেষ করে বাংলাদেশকে সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ যদি বানাতে হয়, এমন ইনসাফওয়ালা আমানতওয়ালা রাষ্ট্র যদি তৈরি করতে হয়, একমাত্র উমরের মতো একজন খলিফার দরকার, রাষ্ট্রনায়কের দরকার। আমরা জুলুমের জায়গায় আরো জুলুম চাই না, আরেকজন আসবে আবার জুলুম করবে। আমরা সকল জুলুমের অবসান করে দিয়া এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক, চাই কোন ঠিক কিনা? আমরা বয়স হয়ে যাওয়ার পরে আমরা ইবাদতে লেগে যাই, ইবাদত করতে চাই। যেটা বয়স হয়ে গিয়েছে, এখন দাড়ি রাখা দরকার, হজ করা দরকার, নামাজ পড়া দরকার আমরা মনে করি। কিন্তু আপনাদেরকে মনে করতে হবে যে আল্লাহ যে বিধান ফরজ করেছেন, যেদিন থেকে ফরজ হয়েছে ওই দিন থেকেই আমাকে আপনাকে করতে হবে। বয়স হয়ে গেলে করব, যদি বয়স হওয়ার আগেই, বুড়া হওয়ার আগেই, যৌবন থাকতেই যদি ইন্তেকাল করি, তাহলে ইবাদত করব কোন দিন? আল্লাহ রসুল বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, হাদিস। জওয়ানি চলে যাওয়ার আগে তোমরা কদর করো, যৌবনকে কাজে লাগাও। এই যে আমরা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে অনেক ইবাদত করি, আল্লাহর কাছে এগুলা কবুল অনেকাংশে নাও হতে পারে। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি বৃদ্ধ বয়সে টানা 1 বৎসর তাহাজ্জুদের সালাত পড়ে যে সওয়াবের মালিক হবে, টানা 1 বৎসর তাহাজ্জুদের সালাত পড়ে যে সওয়াবের মালিক হবে, যৌবন বয়সে একটা সেজদা দিলে তার চাইতে বেশি সওয়াব পাবে। এই সময়ের অনেক দাম। বৃদ্ধ বয়সে রাত্রবেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকলে আপনি যেই সওয়াব পাবেন, যৌবন বয়সে ইবাদত না করে রাত্রে ঘুমিয়ে থাকলেও সে এই সওয়াব পাবে। এর অর্থ হলো, জওয়ানিতে সে নানান হারাম কাজ করতে পারে, ঘুমিয়ে যাবার কারণে সে করতে পারে না। এই জন্য তার ঘুমও আল্লাহর কাছে একটা ইবাদত, এই জন্য যে হারাম থেকে বেঁচে থেকেছে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা নওজোয়ানিকে, যৌবনকে কাজে লাগাও শেষ হয়ে যাওয়ার আগে।
কারণ এই যৌবন বয়সে যে ইবাদত কোন বান্দা যদি করে ধারাবাহিকভাবে যৌবন বয়সে, আর বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যদি সে ওই ইবাদত নাও করতে পারে, আল্লাহর রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব তুমি জানিয়ে দাও তোমার উম্মতকে, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে যৌবন বয়সের যে ইবাদত করতে পারলো না, আমি ওই যৌবন বয়সের ইবাদতকে তার বৃদ্ধ বয়সের ইবাদতের কাগজে লিখে দিলাম। একটু জোরে পড়েন না সুবহান। তাহলে আপনি দেখেন, আপনি সরকারি জব করে রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে আপনাকে অনেকগুলো পয়সা দেয় না? দেয় না? দেয় না? আপনি রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে আপনাকে কি দেয়? পেনশন দেয় না? ওই যে যৌবন বয়সে আপনি সার্ভিস দিয়েছিলেন, এই জন্য বৃদ্ধ বয়সে আপনাকে একটু পয়সা দিচ্ছে, তারাও আপনাকে সার্ভিস দিচ্ছে। তো আল্লাহ বুঝাতে চান, বান্দা তুমি যৌবন বয়সে যে সার্ভিস দিয়েছ, বৃদ্ধ বয়সে তো দিতে পারতেছ না, আমি তোমাকে পেনশনের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন তুমি পারতেছো না, তো কি হয়েছে? জওয়ানিতে যা করেছ আমি এটা বৃদ্ধ বয়সে রেখে দিলাম। এভাবে আল্লাহ বলছেন, শুধু রেখে দিলাম এটা নয়, আমি কিয়ামত পর্যন্ত এটাকে বাড়াতেই থাকবো, এবং কিয়ামতের দিনে যতক্ষণ পর্যন্ত তোমার নাজাতের ফয়সলা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার এই সওয়াবকে আমি আল্লাহ জমা করব আর বাড়িয়ে দিতে থাকবো। এই জন্য আমাদেরকে এই নওজওয়ানি বয়সে ইবাদত করতে হবে। একটা বয়স হয়ে যায়, এই কথাগুলা এখন আমরা আজকের আলোচনায় বলবো না, যেটা মনে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের দিন ফাতেমাকে বলছেন, ফাতেমার বিয়ের দিন, মা তুমি কি জানো তোমাকে কার হাতে উঠিয়ে দিচ্ছি? আল্লাহর রাসূল বলছেন তার মেয়েকে। এই পৃথিবীতে একটা মাত্র মেয়ে যিনি জান্নাতি মহিলাদের নেত্রী হবেন, হযরতে ফাতেমা, যার বাবা হচ্ছেন আল্লাহর পরে যার মর্যাদা, যার স্বামীকে আল্লাহ বিজয়ী বীর আসাদুল্লাহিল গালিব উপাধি দিয়েছেন, যার দুটা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের লিডার বানিয়েছেন, সেই ফাতেমাকে রাসূল পাক বিয়ের দিন বলছেন, মা তুমি কি জানো তোমাকে কার কাছে বিয়ে দিচ্ছি? সে আলীর ঘর নাই, বাড়ি নাই, পয়সা নাই, দেখতেও তত সুন্দর না, দেখতেও খাটো, কিন্তু মা মনে রাখবা, আমি হলাম জ্ঞানের রাজ্য, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়্যুন বাবুহা। আমি যদি জ্ঞানের রাজ্য হই, এই রাজ্যে প্রবেশের দরওয়াজা হলো আমার আলী। খবরদার মা, আজ তোমাকে তার হাতে উঠিয়ে দিচ্ছি, কিয়ামতের দিন পর্যন্ত যেন স্বামীর ব্যাপারে তোমার কাছ থেকে সরিষার দানা পরিমাণ কোনো নালিশ আমি না শুনি। আপনি চিন্তা করলেন, রাসূল তার বিশ্বনবী তার মেয়েকে কথা বলে দিচ্ছে। অথচ বলতে পারতেন, মা আমি তোমাকে দিচ্ছি, কিছু হলে আমাকে জানাইও। আজকালকে আমাদের যা হয় ফ্যামিলিতে, শ্বশুর বাড়ি শাশুড়ি বলে দে মা, আজকালকে ফ্যামিলি ভেঙে যাওয়ার পিছনে 100 ভাগের 95 ভাগ দায়ী এই মেয়ের মা অর্থাৎ শাশুড়ি। কথা বলেন না কেন? শুধু ওখান থেকে বুদ্ধি দেয়, দিয়ে দিয়ে নিজের মেয়ের বাড়িটা ভেঙে ফেলায়। কথা বলেন না কেন? পুরা বাড়ি ভেঙে চলে যায়, ফ্যামিলি চলে যায়। ফাতেমা এমন হয়ে গেলেন যে আলী তার জিন্দেগিতেও ফাতেমাকে 1 টাকার কোনো জিনিস গিফট করতে পারলেন না, কিনে দিতে পারলেন না। একদিন ওই ফাতেমা রাসূল পাকের ঘরে গিয়েছে। রাসূল দেখেন হযরতে ফাতেমা বসে বসে নামাজ পড়তেছে, জোয়ান মানুষ।
আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কলিজার টুকরা মেরে, কি এমন অসুখ হয়েছে মা? আমি তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছি, এই বয়সেও বসে বসে সালাত পড়তে চাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি। মারে, এমন তোমার কি হয়েছে যার কারণে তুমি বসে সালাত পড়তে হয়? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, মারে, যতক্ষণ পর্যন্ত দাঁড়াবার শক্তি থাকে ততক্ষণ পর্যন্ত বসে সালাত পড়লে আদায় হবে না। ও মা, তুমি কি নিশ্চয় দাঁড়াতে পারো না? দাঁড়াবার কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, দাঁড়াবার কাজগুলা কিয়াম তুমি দাঁড়িয়ে করো। রুকু সেজদা দিতে যদি তোমার কষ্ট হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, হয়তো বসে পড়ো, একেবারেই নিচে বসে পড়ো, অথবা পাটা পশ্চিম দিকে করেও সালাত পড়ো, শুয়ে শুয়ে পড়ো, অথবা ইশারায় পড়ো। এরপরও সুস্থ থাকতে বসে সালাত পড়লে রব কবুল করবে না। মা, তুমি কেন বসে সালাত পড়ো আমি জানতে চাই। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছেন, আব্বা, বসে সালাত পড়ি কেন তুমি আমাকে বলে দিয়েছো। আমার কাছে জানতে চাও আমি মা তোমার বসে কেন সালাত পড়ি? বাবা, এই পৃথিবীতে স্বামীর ঘরে যেদিন চলে যায়, ওই দিন আপনি আমাকে জানিয়ে দিয়েছিলেন, ফাতেমা, আলীর হাতে তোমাকে উঠিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত স্বামীর ব্যাপারে কোনো নালিশ যেন শুনতে না পারি। আপনি বলেছেন, বাবা, আপনার কথা তো আমার শিরোধার্য মানতে হবে। ও বাবা, আজ পর্যন্ত তোমার কাছে আলীর ব্যাপারে কোনো কথা বলি নাই। মাসের পর মাস চলে যায়, চুলায় আগুন জ্বলে না, কোনোদিন তোমার কাছে এসে বলিনি, আব্বা, আমি যে খাই নাই, তোমার ঘরে কি খাবার আছে? বাবা, খাবার না পেয়েও গভীর রজনীতে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ, বাবা আমাকে আলীর হাতে উঠিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তার ব্যাপারে কোনো নালিশ না করতে নির্দেশ দিয়েছে। আল্লাহ, সারা জিন্দেগি এভাবে কাটিয়ে দিতে চাই, খেয়ে না খেয়ে জীবন যৌবন শেষ করে দিতে চাই। আখিরাতে এক মিনিটের জন্য আমি তোমাকে হারাতে চাই না। আব্বা, এই জন্য আজকে বসে বসে সালাত পড়লাম। আমার পরনে আপনি যে কাপড় দেখতে পান, তোমার মেয়ে ফাতেমার ঘরে এর চাইতে আর কোনো দ্বিতীয় কাপড় নাই। আল্লাহু আকবার বলেন। ও বাবা, আমার পরনে আপনি যে কাপড় দেখতে পাচ্ছেন, ফাতেমার ঘরে কিন্তু দ্বিতীয় কাপড় আর নাই। বাইরে দুনিয়ার সাধারণ মানুষের কথা বলছি না, আমি তো জান্নাতি মহিলাদের নেত্রী হযরতে ফাতেমার কথা বলি। এক কাপড় পরেও যদি জান্নাতের লিডার আর নেত্রী হতে পারে, আমরা আজকে কত ফ্যাশন করে বেড়াই, কিন্তু জান্নাতের স্বাদ নিতে পারলাম না। তাদের এই গরিবী, তাদের এই কষ্টের জিন্দেগি তাদেরকে আল্লাহ থেকে দূরে রাখতে পারলো না। নবীজি বলছেন, ফাতেমা কি বলবা বলো? ফাতেমা বলছেন, আব্বা, এই কাপড়ে কয়েকটা ছিদ্র আছে, কয়েকটা কাটা ছেঁড়া আছে। আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ি, ওই ছিদ্রগুলো আপনার চোখে পড়ে যাবে। কাপড় যে আমার ছেঁড়া, এটা আপনার চোখে পড়ে যাবে। এই চোখে পড়ে যাওয়ার কারণে যদি আমার স্বামীর ব্যাপারে আপনার দিলে কোনো খারাপই কষ্ট চলে আসে, আমার শরীরের কাপড় ছেঁড়া, এইটা দেখে যদি আমার স্বামীর সম্পর্কে আপনার কোনো ভুল ধারণা তৈরি হয়ে যায়, এই জন্যে আমার ছেঁড়া কাপড় যেন আপনার চোখে না পড়ে, এই জন্য আমি
বসে বসে সালাত পড়লাম। আল্লাহু আকবার। বাবা এভাবেই জীবন কাটিয়ে দিতে চাই, এরপরেও স্বামী সম্পর্কে তোমার কাছে কোনো কথা বলতে চাই না। কারণ বাবা, স্বামী আমাকে ঠিকমতো খাবার দিতে পারলো কিনা, আমাকে কাপড় দিতে পারলো কিনা, আমাকে ভালো করে রাখতে পারলো কিনা, জিন্দেগিতেও তোমার কাছে কোনো কষ্টের কথা বলতে চাই না। কারণ রব যদি আমাকে এভাবে রেখে খুশি হয়ে যায়, রব যদি দুনিয়ার জমিনে আমাকে এভাবে রেখে যদি খুশি হয়ে যায়, দুনিয়ার জমিনে এভাবে কাটাইয়া দিতে চাই বাবা, আখিরাতে কিয়ামতের দিনে আমি বাবার কাছ থেকে আলাদা থাকতে চাই না। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ আমার মেয়ে তোমাকে বুঝতে পেরেছে। আল্লাহর রাসূল বাড়িতে পৌঁছে গেলেন। একদিন ফাতেমা শুয়ে পড়লেন বিছানায়, এক পার্শ্বে হযরতে ফাতেমাকে শোয়ালেন, আরেক পার্শ্বে আলীকে। ডাক দিয়া বলছেন, আলী তুমিও যেমন আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আমার চাচাতো ভাই, তরুণ বয়সের প্রথম সাহাবী, যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, আমার মেয়ে ফাতেমাও আমার কাছে জীবনের পুরো অংশের চাইতেও কম না। আজ আমি একজনকে আমার ডান পার্শ্বে, আরেকজনকে আমার বাম পার্শ্বে শোয়া দিলাম। দুনিয়ায় তোমরা এভাবে থাকবা, আখিরাতে জান্নাতেও আমরা এভাবে একসাথে থাকতে চাই। আল্লাহু আকবার বলো। কি ছিল তাদের আদর্শ? কি ছিল তাদের আদর্শ? এই জন্য আমাদেরকে এভাবেই আদর্শ তৈরি করতে হবে। পরিবারও সুন্দর হবে, এই জাতীয় সুন্দর হয়ে যাবে। আজকালকে আমাদের পরিবার বড় সুন্দর না। আমার ইচ্ছা আজকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি থেকে দু একটা কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যেন এই পৃথিবীতে তারা পুরো দুনিয়ার মালিক হয়ে যাওয়ার পরেও তারা কেমন ছিলেন, আর আমরা অল্প কিছু টাকার মালিক হইলে আমরা জানি কেমন হয়ে যায়। কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। যে সূরা তেলাওয়াত করেছি, সূরা হুমাযা। এই সূরা কোরআনে কারীমের, এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, যার আয়াত সংখ্যা হলো 9টা, পারার নাম হলো 30। এই সূরায় কোনো সেজদার আয়াত নাই, রুকু হলো একটা, সূরার সিরিয়াল হলো 104। এই সূরা হুমাযা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলছেন প্রত্যেক পশ্চাতে এবং সম্মুখে যারা পরনিন্দা করে তারা ধ্বংস। যারা মানুষের পিছনে বদনাম করে, মানুষের সামনে দেখায় ভালাই, বাহিরে গেলে করে বদনাম, এমন মানুষ পৃথিবীতে নাই। কথা বলেন নাই? আল্লাহ বললেন যেই মানুষ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে মানুষটা সামনে বদনাম করে অথবা সামনে প্রশংসা করে, দূরে চলে যাওয়ার পরে বদনাম করে, গীবত শিকায়ত করে, দুইজন তিনজন মানুষ, তিন বন্ধু এক জায়গায় মিলে গল্প করছে, তিনজন বন্ধুর থেকে আসেন দিতে, তিনজন বন্ধুর থেকে একজন বের হয়ে গেল, ওই দুইজন মিলে ওই 3 নাম্বার বন্ধুর বদনাম করে। আমার দিকে ঠিক না? তিনজন মিলে এখানে বসে কথা বলতেছে, এর মধ্যে একজন উঠে চলে গেছে, ওই দুইজন মিলে ওর আবার বদনাম করতেছে। কথা বলেন না কেন? এগুলা নাই আমাদের সমাজে? আমরা যেন কেমন খারাপ জাতি হয়ে যাচ্ছে। এই সমাজে 99-100 মানুষ আমরা এমন হয়ে গিয়েছি, হয়তো পাবলিকের সামনে বদনাম করি, নাইলে পাবলিকের সামনে আমরা সালাম দিই, আমরা একে অপরকে সম্মান করি, চুকের আড়াল হয়ে গেলেই বদনাম শুরু করে দিই। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? আমারে বলেন আছে না নাই? বদনামের লোক সমাজে নাই? চুকের আড়াল হয়ে গেলে বদনাম। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওর মুখে পুরা দুনিয়ার ময়লা ডাস্টবিন মেরে ফেলে ধুরবো। ওই ব্যক্তির মুখে আসমানের নিচে জমিনের উপরে যত ময়লা আছে, ডাস্টবিন আছে, ডাস্ট আছে, সব ওর মুখে ছুঁড়ে মারো। যেই মানুষটা মানুষের পশ্চাতে পিছনে গিয়ে বদনাম করে।
এখন আমাদের এখানে কেউ আসেননি এভাবে যে কার বদনাম করেন? কিছু কয় না দেখি। যদি থাকেন আপনি আমাদের এই মসজিদে বসে আছেন, এমন যদি কেউ থাকেন যে আপনি গোপনে গোপনে পাবলিকের বদনাম করেন, তাহলে আসমানের নিচে জমিনের উপরে যত বিন ময়লা ডাস্ট আছে সব আপনার মুখে আমরা ফিকে মারলাম। কথা বুঝতে পারছেন? আবার আমি বলছি না, রব বলেছেন। রব বলেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, পুরা দুনিয়ার দুর্ভোগ ওই ব্যক্তির যে মানুষের পিছনে বদনাম করে। আপনার পাইছে সালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? দূর সালাম দিছিনি, এর ফাম দিলাম, এর আবার সালাম দিলাম, কি এ আবার কি হয়? আছেন এগুলা? আপনি একসাথে প্লেটে বসে খাওয়াইলেন, প্লেটে খেয়ে যাওয়ার পরে দূর ওর কাছে গেছিলাম, হে আবার মানুষ হইল কোন দিন? এগুলো আমরা বলি না? কথা বলেন, আপনাদের আওয়াজে মনে হইতেছে সব অলিয়ে অলিয়ে মনে হইতেছে, এরা সব আল্লাহর অলিয়ে বসে রয়েছে এখানে। এই তো আমাদের চরিত্র। এইভাবে চরিত্র হলে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন দুর্ভোগ ওই ব্যক্তির উপরে, দুর্ভোগ যে মানুষের সামনে এবং পিছনে বদনাম করে। এবং এমনও মানুষ আছে, এমনও মানুষ, আল্লাহ বলছেন পশ্চাতে এমনও লোক আছে যারা তোমার বিরুদ্ধে বদনামকে আগে বানায়, মিথ্যা প্রোপাগান্ডা বানাইয়া পাবলিকের পিছনে বদনাম লাগাইয়া দেয়। আল্লাহ বললেন সে তার জিন্দেগি দুনিয়াও ধ্বংস করেছে, আর আখিরাতে তার সাথে কোনো হিসাব নাই, বিনা হিসাবে ওই ব্যক্তি জাহান্নামী। এত আস্তে আওয়াজ করে বললেন নাউজুবিল্লাহ।